বান্দরবন মেঘে ঢাকা সবুজ পাহাড় আর নিঃশব্দ প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া এক স্বপ্নময় অভিজ্ঞতা। এখানে সময় থেমে যায়, শুধু প্রকৃতির নীরব ডাক শোনা যায়। চলো হারিয়ে যায় এই অপার সৌন্দর্যের মাঝে। গুড মর্নিং বান্দরবন। আমরা মাত্র হোটেল থেকে বের হয়ে একটা সিএনজি নিয়েছি। আসলে আজকে আমাদের 3টা স্থান ঘোরার খুব ইচ্ছা ছিল, যেটি হচ্ছে নীলাচল, রূপালী ঝর্ণা এবং হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির। কিন্তু এইখানে কালকে আমরা আসার পর জানতে পারলাম যে স্বর্ণ মন্দির নাকি এই টাইমটাতে অফ করে রাখছে তারা। আমরা আজকে যে সিএনজিটি ভাড়া নিয়েছি সেটি আমার ঠিক সামনের দিকে। এই সিএনজিটি আজকে আমরা ভাড়া নিয়েছি 700 টাকা দিয়ে। এই 700 টাকার ভিতরে ওনারা আমাকে নিয়ে যাবে, আবার হোটেলে ব্যাগ দিয়ে আসবে। যাই হোক, চলুন ঘুরে আসি বান্দরবন এবং দেখা যাক বান্দরবনের সৌন্দর্য। লেটস গো। বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি অনন্য পাহাড়ি জেলা। এখানকার মেঘে ঢাকা পাহাড়, টলমলে নদী আর অসাধারণ প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে নয়, মনকেও ছুঁয়ে যায়। বান্দরবন শুধু প্রকৃতির রূপই নয়, তার ইতিহাস, সংস্কৃতি আর মানুষের বৈচিত্র্য দিয়েও সমৃদ্ধ। আদিকাল থেকেই এই এলাকায় বসবাস করে আসছে নানা জাতিগোষ্ঠী, মারমা, বম, ত্রিপুরা, চাকমা সহ অনেকেই। তারা নিজেদের ভাষা, পোশাক, ধর্ম আর সংস্কৃতি নিয়ে গড়ে তুলেছে এক অনন্য পাহাড়ি জীবনধারা। 18শো শতাব্দী থেকে মুঘল আর আরাকান রাজ্যের মধ্যে এই অঞ্চলে দখল নিয়ে লড়াই চলতে থাকে। এমনকি একসময় মগধসুরা এখানে ঘাঁটি গড়ে তোলে। 1860 সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করে। তখন বান্দরবন পরে মারমা সার্কেলের অন্তর্ভুক্ত। 1947 সালে ভারত ভাগ হলে বান্দরবন পাকিস্তানের অংশ হয়। পরে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বান্দরবন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। 1881 সালে বান্দরবন স্থানীয় জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। বান্দরবন জেলার নামকরণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। স্থানীয় কিংবদন্তি অনুসারে একসময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে বানর বাস করত। বন শব্দের অর্থ পাহাড়, অতএব বান্দরবন মানে বানরের পাহাড়। আবার কেউ কেউ মনে করেন একসময় এখানে বানর ধরার জন্য বিশেষ ফাঁদ বসানো হতো। সেই ইতিহাস থেকে জায়গার নাম হয় বানর ফাঁদ বন, পরে সংক্ষেপে বান্দরবন। যাচ্ছি রূপালী ঝর্ণার দিকে আর দেখছিলাম বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সবুজ বন আর নীরব গ্রাম পেরিয়ে আমরা এগোচ্ছি প্রকৃতির বুকে। আমাদের সিএনজি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আঁকাবাঁকা মেঠো পাকা রাস্তা ধরে। দুপাশে পাহাড়ের সারি, ঝিরিঝিরি বাতাস আর পাখির ডাক, সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগছে। গ্রামের সরল জীবন আর প্রকৃতির নীরবতা এই যাত্রাকে করে তুলেছে আরো শান্তিময়। আমরা হচ্ছে সিএনজি থেকে নেমে গিয়েছি। সোলিংয়ের রাস্তা এই পর্যন্ত শেষ। এখন আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানকার লোকাল একটা আপু, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। অ্যান্ড সামিয়াও খুবই উৎসাহিত ঝর্ণা দেখার জন্য, কারণ ও আর আমি কেউই এ পর্যন্ত ঝর্ণা দেখি নাই। খুব সুন্দর করে পার করছে আপু সামিয়াকে। এখানে এসে যতটুকু মনে হচ্ছে যে এখানকার বান্দরবনের লোকাল লোকজন আসলে খুবই আন্তরিক। বাংলাদেশ যে কত সুন্দর, না আসলে বোঝা যাবে না বাংলাদেশ যে কত সুন্দর। আসলে আমি একজন ট্রাভেলার হিসাবে সবাইকে বলতে চাই, যারা যারা এখনো বাংলাদেশের বান্দরবনে আসেন নাই তারা অবশ্যই বান্দরবনে আসবেন। দেখেন, অসাধারণ। রূপালী ঝর্ণা নামের মতোই এই ঝর্ণা সত্যই রূপের এক অপূর্ব খনি। পাহাড়, সবুজ বন আর ঝর্ণার পানির স্রোত মিলিয়ে এখানে প্রকৃতির এক স্বর্গীয় সৌন্দর্য লুকিয়ে আছে। পাহাড়ের বুক চিরে কি দুরন্তভাবে ঝরে পড়েছে এই স্রোতধারা। নামের মতোই সত্যই ঝলকানি মিলে যায় এই ঝর্ণার পানিতে। আর এদিকে সামিয়াও যেন হারিয়ে গিয়েছে প্রকৃতির মাঝে। ঝর্ণার কলকল ধ্বনি, পাহাড়ের নীরব সৌন্দর্য আর বান্দরবনের অপরূপ প্রকৃতি ওর মনকে ভরে দিচ্ছিল এক অভূতপূর্ব প্রশান্তিকে। রূপালী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এবার আমরা এগোচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। চলছি পাহাড়ের রাজার রাজ্য নীলাচল ভিউ পয়েন্টে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের দৃশ্য সত্যই
অন্যরকম এক অনুভূতি এনে দিচ্ছে। আমরা প্রায় নীলাচলের কাছাকাছি চলে এসেছি। নীলাচল এখান থেকে আর মাত্র 6 থেকে 700 মিটারের মতো। আমরা এখন দাঁড়িয়ে আছি নীলাচল এরিয়াতে। আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীলাচল ঢোকার গেট। এখান থেকে আমাদেরকে 50 টাকার টিকিট নিতে হবে এবং আমার ঠিক সামনের দিকে একটি মসজিদ আছে, এটি হচ্ছে নীলাচল জামে মসজিদ। এবং এইখানে অনেকে ঘুরতে আসছে, অনেকে গাড়ি নিয়ে আসছে, অনেকে চাঁদের গাড়ি নিয়ে আসছে, আবার অনেকে সিএনজি নিয়ে আসছে আমাদের মতো। আমরা এখন নীলাচলে প্রবেশ করব। নীলাচলের প্রবেশ মূল্য 50 টাকা আমি দেখতেছি লেখা আছে টিকিট। আমরা এখান থেকে দুটা টিকিট কাটবো, যেহেতু আমরা দুজন এসেছি। আমরা যাচ্ছি একেবারে নীলাচলের গেটের দিকে, টিকিট কাউন্টারে। এখান থেকে আমরা টিকিট নিব। এখন কি ঢোকা যাবে? কত? ও 50 টাকা তো দুইজন। ভাঙটি তো নেই। এই হচ্ছে দুইটা টিকিট। ওয়েলকাম টু নীলাচল। ফাইনালি আমরা এখন নীলাচলের ভিতরে চলে এসেছি। সামনের ভিউ আসলে চোখ দিয়ে যা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ এন্ড অসাধারণ। নীলাচল বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় আসতে সময় খুব বেশি একটা লাগে না, তবে একবার এখানে উঠলে যে দৃশ্য চোখে পড়বে তা হয়তো আপনি আজীবন মনে রাখবেন। নীলাচল নামের অর্থই হলো নীল আকাশের রাজ্য। সত্যি এখানে দাঁড়ালে মনে হয় আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। চারপাশে সবুজে মোড়া অসংখ্য পাহাড়, তার গায়ে লেপ্টে থাকা মেঘ আর প্রকৃতির নীরবতা সবকিছু মিলে এক অন্যরকম আবহ তৈরি করে। ভোরবেলা আসলে দেখা যায় মেঘের সমুদ্র, যেন পুরো পাহাড়গুলো মেঘে ঢাকা। গাইজ, বান্দরবন এসেছি আর বান্দরবনের পাহাড়ি আখের রস খাবো না তা কী করে হয়। এখানে আমরা নীলাচলের ভিতরে একজন আপুকে দেখতে পাচ্ছি, উনি দুজনের জন্য 2 গ্লাস। উনি হচ্ছে গিয়ে পাহাড়ি আখের রস বিক্রি করেন। উনি এটিকে ধুচ্ছেন সুন্দর করে, আগে পরিষ্কার করে নিচ্ছেন। এখানে একটা মেশিন আছে। আমরা সচরাচর ঢাকাতে যেই মেশিনে রসটাকে মাড়াই করা হয় সেই মেশিনটার মতো না, একটু ভিন্ন টাইপের মেশিন। দেখেন কি সুন্দরভাবে বের হচ্ছে। এটা কি আপনার নিজেরা বানাইছেন নাকি মেশিন? গ্লাসের দাম হচ্ছে 30 টাকা, রসের দাম নাও। গ্লাস পাহাড়ি আখের রস, এইখানে ওনারা এটাকে জুস বলে। যাই হোক, আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ, ঢাকাতে আমরা যেই রসটা খাই সেই রসটার মতো না, এটা প্রচুর পরিমাণে মিষ্টি, মানে স্বাদ অসাধারণ। নীলাচলে এসে নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য, মেঘের রাজ্য এসে রস খাচ্ছি, ভাবা যায়? চিন্তা করেন একবার। যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন। বাংলাদেশে আসলে অনেক ঘোরার প্লেস আছে, যেটা বলে বোঝা আবার মতো না। অনেক ট্যুরিস্ট প্লেস রয়েছে যেগুলোতে আপনারা ঘুরতে পারবেন। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এইসব প্লেসগুলো আসলেই খুবই সুন্দর। বান্দরবনে এসে খুশি হলেও মন চাচ্ছিল না এখান থেকে চলে যেতে। তবুও সময়ের টানে ফিরে যেতে হচ্ছে সেই চিরচেনা ইট পাথরের ব্যস্ত নগরী ঢাকা শহরে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, তবে বিদায় নিচ্ছি না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো যাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার ইয়োরসেলফ।